আজ একটা ছোট্ট ঘটনা শোনাবো আপনাদেরকে। ঘটনাটা লিখে পাঠিয়েছে রাহুল বিশ্বাস। ঘটনা সূত্রে সে বলেছে যে মে মাস, খুব গরমকাল। আমি আর আমার বন্ধু অনিমেষ মাঠে খেলা করছিলাম। মাঠের পেছন দিকে রয়েছে একটা ডোবা পুকুর, আর তার পাশেই একটা বড় আম গাছ। আমরা খেলতে খেলতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমরা ক্লান্ত হয়ে পড়ে সেই আম গাছের তলায় গিয়ে বসলাম। অনিমেষ বলল যে, ভাই, উপরে তো বেশ ভালোই আম হয়েছে, চল পারি। আমি বললাম যে, এই ভর দুপুরবেলা তুই আম পারবি? এ এই না 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 না, এই এই ভর দুপুরবেলা আমটাম পাড়ার দরকার নেই। ভূত ফুত থাকবে কোথায় বাবা? না না বাবা, দরকার নেই। অনিমেষ বলল, ধুর, এসব বাজে কথা, দিয়ে গাছে উঠে পড়ল। গাছে ওঠার পর অনিমেষ 3-4টে আম আমার দিকে ছুটতে থাকলো। কিছুক্ষণ পরে অনিমেষ হন্তদন্ত হয়ে গাছ থেকে নেমে আমাকে বলল, ভাই, এখান থেকে চল, থাকতে হবে না এখান থেকে, চল 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 এখান থেকে চল। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? অনিমেষ বলল, না না না, এখানে থাকতে হবে না, চল চল চল। আমি দেখলাম অনিমেষ রীতিমতো কাঁপছে। কিছু না বুঝতে পেরে আমি যেই ওপর দিকে তাকালাম, আমার গা দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি দেখলাম একটা লম্বা নিচুটে মানুষ গাছের ডালের ওপরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি অনিমেষকে বললাম, চল চল, তাড়াতাড়ি চল এখান থেকে, এখানে আর থাকতে হবে না, বলে ওখান থেকে আমরা পালিয়ে এলাম। পরের দিন সকালে শুনলাম অনিমেষের নাকি প্রচণ্ড জ্বর।